च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 60। গুরুভাবে তীর্থভ্রমণ ও সাধু সঙ্গ। তীর্থ ও দেবস্থান দেখিয়া জাবর কাটিবার উপদেশ। আবার ঈশ্বরের বিশেষ প্রকাশযুক্ত ওই সকল স্থান দর্শনাদির পর ঠাকুর আমাদিগকে জাবর কাটিতে শিক্ষা দিতেন। বলিতেন, গরু যেমন পেট ভরে জাব খেয়ে নিশ্চিন্ত হয়ে এক জায়গায় বসে সেই সব খাবার উগরে ভালো করে চিবাতে বা জাবর কাটতে থাকে, সেই রকম দেবস্থান তীর্থস্থান দেখবার পর সেখানে যেসব পবিত্র ঈশ্বরীয় ভাব মনে জেগে উঠে, সেই সব নিয়ে একান্তে বসে ভাবতে হয় ও তাইতে ডুবে যেতে হয়। দেখে এসেই সেসব মন থেকে তাড়িয়ে বিষয়ে রূপ রসে মন দিতে নাই। তাহলে ওই ঈশ্বরীয় ভাবগুলি মনে স্থায়ী ফল আনে না। কালীঘাটে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করিতে ঠাকুরের সঙ্গে একবার আমাদের কেহ কেহ গমন করিয়াছিলেন। পীঠস্থানের বিশেষ প্রকাশ এবং ঠাকুরের শরীর মনে শ্রী শ্রী জগন্মাতার জীবন্ত প্রকাশ উভয় মিলিত হইয়া ভক্তদিগের প্রাণে যে অপূর্ব উল্লাস আনয়ন করিল, তাহা আর বলিতে হইবে না। দর্শন আদি করিয়া প্রত্যাগমনকালে পথিমধ্যে ভক্তদিগের একজনকে বিশেষ অনুরুদ্ধ হইয়া তাহার শ্বশুরালয়ে গমন এবং সে রাত্রি তথায় যাপন করিতে হইল। পরদিন তিনি যখন পুনরায় ঠাকুরের নিকট আগমন করিলেন, তখন ঠাকুর তাহাকে পূর্বরাত্রি কোথায় ছিলেন জিজ্ঞাসা করিলেন এবং তাহার পূর্বোক্ত রূপে শ্বশুরালয়ে থাকিবার কথা শুনিয়া বলিলেন, সে কি রে, মাকে দর্শন করে এলি, কোথায় তার দর্শন তার ভাব নিয়ে জাবর কাটবি, তা না করে রাতটা কিনা বিষয়ীর মতো শ্বশুর বাড়িতে কাটিয়ে এলি। দেবস্থান তীর্থস্থান দর্শনাদি করে এসে সেই সব ভাব নিয়ে থাকতে হয়, জাবর কাটতে হয়। তা নইলে ওসব ঈশ্বরীয় ভাব প্রাণে দাঁড়াবে কেন? ভক্তিভাব পূর্বে হৃদয়ে আনিয়া তবে তীর্থে যাইতে হয়। আবার ঈশ্বরীয় ভাব ভক্তিভরে হৃদয়ে পূর্ব হইতে পোষণ না করিয়া তীর্থাদিতে যাইলে যে বিশেষ ফল পাওয়া যায় না, সে সম্বন্ধেও ঠাকুর অনেকবার আমাদের বলিয়াছেন। তাহার বর্তমানকালে আমাদের অনেকে অনেক সময়ে তীর্থাদি ভ্রমণে যাইবার বাসনা প্রকাশ করিতেন। তাহাতে তিনি অনেক সময় আমাদের বলিয়াছেন, ওরে, যার হেথায় আছে তার সেথায় আছে, যার হেথায় নাই তার সেথায়ও নাই। অবতার পুরুষেরা অনেক সময় একইভাবে শিক্ষা দিয়া থাকেন। মহামহিম ঈশা এক সময়ে তাহার শিষ্যবর্গকে বলিয়াছিলেন, টু হিম হু হ্যাথ মোর, মোর শ্যাল বি গিভেন, অ্যান্ড ফ্রম হিম হু হ্যাথ লিটল, দ্য লিটল শ্যাল বি টেকেন অ্যাওয়ে। অর্থাৎ, যাহার অধিক ভক্তি বিশ্বাস আছে তাকে আরও ওই ভাব দেওয়া হইবে, আর যাহার ভক্তি বিশ্বাস অল্প তাহার নিকট হইতে সেই অল্পটুকু কাড়িয়া লওয়া হইবে।
আবার বলিতেন, যার প্রাণে ভক্তিভাব আছে, তীর্থে উদ্দীপনা হয়ে তার সেই ভাব আরও বেড়ে যায়। আর যার প্রাণে ওই ভাব নেই, তার বিশেষ আর কি হবে? অনেক সময় শোনা যায়, অমুকের ছেলে কাশীতে বা অন্য কোথায় পালিয়ে গিয়েছে। তারপর আবার শুনতে পাওয়া যায়, সে সেখানেই চেষ্টা করে একটা চাকরি জোগাড় করে নিয়ে বাড়িতে চিঠি লিখছে ও টাকা পাঠিয়েছে। তীর্থে বাস করতে গিয়ে কত লোকে সেখানে আবার দোকানপাট ব্যবসা ফেঁদে বসে। মথুরের সঙ্গে পশ্চিমে গিয়ে দেখি, এখানেও যা সেখানেও তাই। এখানকার আম গাছ তেঁতুল গাছ বাছারটি যেমন, সেখানকার সেগুলিও তেমনি। তাই দেখে হৃদুকে বলেছিলাম, ওরে হৃদু, এখানে আর তবে কি দেখতে এলুম রে? সেখানেও যা এখানেও তাই। কেবল মাঠ ঘাটের বিষ্ঠাগুলো দেখে মনে হয় এখানকার লোকের হজম শক্তিটা ওদেশের লোকের চেয়ে অধিক। ঠাকুর এই কথাগুলি অন্যভাবে বলিয়াছিলেন। স্বামী বিবেকানন্দের বুদ্ধগয়া গমনে তথায় গমনোৎসুক জনৈক ভক্তকে ঠাকুর যাহা বলেন। পূর্বে এক স্থানে বলিয়াছি, কলরোগের চিকিৎসার জন্য ভক্তেরা ঠাকুরকে প্রথম কলিকাতায় শ্যামপুকুর নামক পল্লীস্থ একটি ভাড়াটিয়া বাটিতে এবং পরে কলিকাতার কিছু উত্তরে অবস্থিত কাশীপুর নামক স্থানে একটি বাগান বাটিতে আনিয়া রাখিয়াছিলেন। কাশীপুরের বাগানে আসিবার কয়েকদিন পরেই স্বামী বিবেকানন্দ একদিন কাহাকেও কিছু না বলিয়া কহিয়া অপর দুইটি ভ্রাতার সহিত বুদ্ধগয়ায় গমন করেন। সে সময় আমাদের ভিতর ভগবান বুদ্ধদেবের অদ্ভুত জীবন এবং সংসার বৈরাগ্য, ত্যাগ ও তপস্যার আলোচনা দিবারাত্র চলিতেছিল। বাগানবাটির নিম্নতলের দক্ষিণ দিককার যে ছোট ঘরটিতে আমরা সর্বদা উঠা বসা করিতাম, তাহার দেওয়ালের গায়ে যতদিন সত্যলাভ না হয় ততদিন এক আসনে বসিয়া ধ্যান ধারণাদি করিব, ইহাতে শরীর যায় যাক, বুদ্ধদেবের এইরূপ দৃঢ় প্রতিজ্ঞাব্যঞ্জক ললিত বিস্তর এর একটি শ্লোক লিখিয়া রাখা হইয়াছিল। দিবারাত্র ওই কথাগুলি চক্ষের সামনে থাকিয়া সর্বদা আমাদের স্মরণ করাইয়া দিত, আমাদেরও সত্যস্বরূপ ঈশ্বরকে লাভের জন্য ওইরূপে প্রাণপাত করিতে হইবে। আমাদেরও ইহাসানে শুষ্যাতু মে শরীরাং ত্বগস্থি মাংসাং প্রলয়ঞ্চ ইয়াতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভং নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে। ললিত বিস্তর 9/57 করিতে হইবে। দিবারাত্র ঐরূপ বৈরাগ্যালোচনা করিতে করিতে স্বামীজি সহসা বুদ্ধগয়ায় চলিয়া যাইলেন। কিন্তু কোথায় যাইবেন, কবে ফিরিবেন, সে কথা কাহাকেও জানাইলেন না। কাজেই আমাদের কাহারো কাহারো মনে হইল তিনি বুঝি আর সংসারে ফিরিবেন না, আর বুঝি তাহাকে আমরা দেখিতে পাইব না। পরে সংবাদ পাওয়া গেল তিনি গৈরিক ধারণ করিয়া বুদ্ধগয়ায় গিয়াছেন। আমাদের সকলের মন তখন হইতে স্বামীজির প্রতি এমন বিশেষ আকৃষ্ট যে এক দণ্ডও তাহাকে ছাড়িয়া থাকা বিষম যন্ত্রণাদায়ক। কাজেই মন চঞ্চল হইয়া অনেকের অনুক্ষণ পশ্চিমে স্বামীজির নিকট যাইবার ইচ্ছা হইতে লাগিল। ক্রমে ঠাকুরের কানেও সে কথা উঠিল। স্বামী ব্রহ্মানন্দ একদিন একজনের ওই বিষয়ে সংকল্প জানিতে পারিয়া ঠাকুরকে তাহার কথা বলিয়াই দিলেন। ঠাকুর তাহাকে বলিলেন, কেন ভাবছিস? কোথায় যাবে সে, অর্থাৎ স্বামীজি? কদিন বাহিরে থাকতে পারবে, দেখ না এলো বলে। তারপর হাসিতে হাসিতে বলিলেন, 4 খুঁট ঘুরে আয়,
দেখবি কোথাও কিছু যথার্থ ধর্ম নেই। যা কিছু আছে সব নিজের শরীর দেখাইয়া এইখানে। এইখানে কথাটি ঠাকুর বোধ হয় দুই ভাবে ব্যবহার করিয়াছিলেন, যথা তাহার নিজের ভিতরে ধর্মভাবের ঈশ্বরীয় ভাবের বর্তমানে যেরূপ বিশেষ প্রকাশ রহিয়াছে সেরূপ আর কোথাও নাই, অথবা প্রত্যেকের নিজের ভিতরেই ঈশ্বর রহিয়াছেন। নিজের ভিতর তাহার প্রতি ভক্তি ভালোবাসা প্রভৃতি ভাব উদ্দীপিত না করিতে পারিলে বাহিরে নানা স্থানে ঘুরিয়াও কিছুই লাভ হয় না। ঠাকুরের অনেক কথারই এইরূপ দুই বা ততোধিক ভাবের অর্থ পাওয়া যায়। শুধু ঠাকুরের কেন, জগতে যত অবতার পুরুষ যুগে যুগে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের সকলের কথাতেই ঐরূপ বহু ভাব পাওয়া যায়, এবং মানব সাধারণ যাহার যেরূপ অভিরুচি, যাহার যেরূপ সংস্কার, ওই সকল কথার সেরূপ অর্থই গ্রহণ করিয়া থাকে। যাহাকে সম্বোধন করিয়া ঠাকুর পূর্বোক্ত কথাগুলি বলিলেন, কিন্তু তিনি এক্ষেত্রে ওইগুলির প্রথম অর্থই বুঝিলেন, এবং ঠাকুরের ভিতরে ঈশ্বরীয় ভাবের যেরূপ প্রকাশ এমন আর কুত্রাপি নাই, এই কথা দৃঢ় ধারণা করিয়া নিশ্চিত মনে তাহার নিকট অবস্থান করিতে লাগিলেন। স্বামী বিবেকানন্দ বাস্তবিক কয়েকদিন পরেই পুনরায় কাশীপুরে ফিরিয়া আসিলেন। যার হেথায় আছে তার সেথায় আছে। পরম ভক্তিমতী জনৈকা স্ত্রীভক্ত একসময়ে ঠাকুরের শরীর রক্ষা করিবার কিছুকাল পূর্বে তাহার নিকট শ্রী বৃন্দাবনে গমন করিয়া কিছুকাল তপস্যাদি করিবার বাসনা প্রকাশ করেন। ঠাকুর সে সময় তাহাকে হাত নাড়িয়া বলিয়াছিলেন, কেন যাবি গো, কি করতে যাবি? যার হেথায় আছে তার সেথায় আছে, যার হেথায় নাই তার সেথায়ও নাই। স্ত্রীভক্তটি মনের অনুরাগে তখন ঠাকুরের সে কথা গ্রহণ করিতে না পারিয়া বিদায় গ্রহণ করিলেন। কিন্তু সেবার তীর্থে যাইয়া তিনি কোনো বিশেষ ফল যে লাভ করিতে পারেন নাই, এ কথা আমরা তাহার নিকট শ্রবণ করিয়াছি। অধিকন্তু ঠাকুরের সহিত তাহার আর সাক্ষাৎ হইল না, কারণ উহার অল্পকাল পরেই ঠাকুর শরীর রক্ষা করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।